ছাড়া বৃথাই জীবন। আমরা কোন কালের মানুষ বাবা? কলিকালের মানুষ। কলিকাল বড় উল্টো কাল, জানেন তো? সচ্চা কহে তো মারে লাঠা, ঝুটা में जगत भुलावे, আর গোরাস বিকাতা গলি গলি সুরা বেছে বিকাবে। এটা হচ্ছে কলিকাল। সবই উল্টো উল্টো। সত্যি কথা বলবেন, সৎ পথে চলবেন, আপনার চামড়ার চোখ দিয়ে মনে হবে উন্নতিটা কম হচ্ছে। আমাদের মতন মূর্খরা ভাববে আমার কোনো উন্নতি হচ্ছে না, সৎ পথে আছি। অসৎ পথে থাকুন, মিথ্যা কথা বলুন, জগৎ বিখ্যাত আপনি হয়ে যাবেন। কারণ প্রকৃত গুণীরা এখন মান পায় না, জানেন তো? যারা প্রকৃত গুণী তারা কিন্তু মান পায় না। এ জগতে যার টাকা তার হচ্ছে মান, যার টাকা নেই তার হচ্ছে অসম্মান। আর গোরাস বিকাতা গলি গলি সুরা বেঠে বিকাবে, বলছে গরুর দুধ হচ্ছে আদর্শ সুষম পুষ্টিকর খাবার, যেটা ছাড়া ভগবানের সেবা হয় না। সেই গোদুগ্ধ বিক্রি করার জন্য দাঁড়ে দাঁড়ে যেতে হয়। আর সুরা বেঠে বিকাবে, সুরা মানে হচ্ছে মদ। মদ যদি ঘরে বসে বিক্রি করেন আপনার দরজায় মানুষ যাবে। এটা হচ্ছে ঘোর কলিকাল। সত্য পেরিয়ে গেল, ত্রেতা পেরিয়ে গেল, দাপর পেরিয়ে গেল। সত্য, ত্রেতা, দাপর পেরিয়ে আমরা অবগত হয়েছি এখন কলিকালে। দেখুন কথাটি পদকর্তা লিখে দিলেন, কলি ঘোর তিমির। ঘোর মানে কি? গাঢ়। তিমির মানে কি? তিমির মানে অন্ধকার। আচ্ছা, কলিকালটাকে অন্ধকারের যুগ কেন বলা হলো? যেখানে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হলেন সেই যুগ অন্ধকার যুগ হয় কি করে বাবা? সেই যুগটা অন্ধকার হয়েছে কেন জানেন? ধর্ম কর্ম রহু দূরে, অর্থাৎ কলিযুগের মানুষ ধর্ম থেকে দূরে সরে পড়েছে, কলিযুগের মানুষ কর্ম থেকেও দূরে সরে গেছে। ধর্মটা কেমন? আমরা কলিযুগের মানুষ, আমাদের ধর্মটা কি বলুন তো মায়েরা, জোরে বলুন। আমাদের ধর্মের নাম কি বলুন? সনাতন ধর্ম। হিন্দু ধর্ম না। এই দেখেন, দেখছেন হরিনাম কৃষ্ণ নাম শুনছে, কিন্তু ধর্মটি বলছে আমাদের হিন্দু ধর্ম। আমাদের ধর্মের নাম হচ্ছে সনাতন ধর্ম। এখানে প্রমাণ। আচ্ছা, বাড়িতে প্রত্যেকদিন নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো আমরা করি সেগুলো আমাদের নিজেদের জন্য করি না সনাতন ধর্মের ধর্মটাকে বজায় রাখার জন্য করি? কোনটা বলুন তো? মনে রাখবেন, আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত যা করি যাবতীয় কর্ম সেটা আমাদের নিজেদের ভালোর জন্য করি, ভগবানের জন্য করি না, ধর্মকে রাখার জন্য করি না। একটা পাঞ্জাবি যদি দাঁড়িয়ে থাকে আপনারা সহজে চিনতে পারবেন এই পাঞ্জাবি। একটা মুসলমানের ছেলে দাঁড়িয়ে থাকলে আপনি বুঝতে পারবেন মুসলমান। কিন্তু একটা সনাতন ধর্মের বউ বা একটা সনাতন ধর্মের মেয়ে বা সনাতন ধর্মের ছেলে দাঁড়িয়ে থাকলে অনেকেরই চেনার ক্ষমতা নেই যে এই ছেলে মেয়েটা হচ্ছে সনাতন ধর্মের ছেলে মেয়ে। কেন না, সনাতন ধর্মে প্রথম হচ্ছে গলায় তুলসীর মালা, কপালে তিলক। এখানে দাঁড়িয়েছি মানে আমি জ্ঞান দেব এমন কোনো কথা নয় বাবা। মাথায় রাখবেন, আমরা হচ্ছি সনাতন ধর্মের প্রচারক। যত সনাতন ধর্মটা স্ট্রং হবে আমাদের লাভ। আমরা সনাতন ধর্মের মানুষ সবচেয়ে বড় বোকা। নিজের ধর্ম ছেড়ে অন্য ধর্মকে বেশি সাপোর্ট করতে যায় না। নিজের মানুষগুলোকে আগে দেখতে হবে। তুমি স্বার্থপর হও এক জায়গায়, সেটা হচ্ছে ধর্মের জায়গা। স্বধর্মে নির্ভয়ংস পরা ধর্মে ভয়াবহ। গীতায় লেখা আছে পরের ধর্ম নিয়ে টানাটানি করো না, নিজের ধর্মটাকে তুমি বজায় রাখো, তোমার কর্ম ভালো হবে। আর ধর্ম আর কর্ম ভালো হলেই তোমার কিন্তু কৃষ্ণ কৃপা হবে। তাহলে সর্বপ্রথম সনাতন ধর্মের মানুষ চেনা যাবে গলায় একটা তুলসীর মালা, কপালে তিলক। এবারে বাবা, গলায় তুলসীর মালা আর কপালে তিলকটা নেওয়া তো খুব সহজ। বাজারে যাবেন, দোকানে একটা 5 টাকার মালা, একটা 20 টাকার গোপীচন্দন কিনে এনে সহজে মালার প্যাঁচটা ঘুরিয়ে দিতে পারবেন আর তিলকটাও কেটে দিতে পারবেন। কিন্তু এই সম্মানটা বজায় রাখা খুব বড় মুশকিল। হরি বল, হরি বল। একটা গলায় মালা পরতে আপনার সময় লাগবে 3 মিনিট থেকে 3 সেকেন্ড। 3 সেকেন্ডেই হয়ে যাবে, 3 মিনিটও লাগবে না। কিন্তু মালাটার সম্মান বজায় রাখতে বাবা আপনার কোটি কোটি জন্ম পেরিয়ে যাবে। হরি বল। গলায় তুলসীর মালা নিয়ে কেউ যদি মদের থেকে বসে থাকে তাহলে তুলসী মালা পরাটা কি তার সার্থক হলো? হলো না। গলায় তুলসীর মালা নিয়ে কপালে তিলক নিয়ে যদি কেউ মুরগির ঠ্যাং চিবোয় সেটা কি শোভা পেল? পেল না। তাহলে তুমি সাজে বৈষ্ণব হলে, আভরণ
কিন্তু আচরণে বৈষ্ণব হওয়া যায় না। সাজে ভক্ত হওয়া যায়। আজ তো ভক্ত লীলা শুনবো বাবা, আগে শুনবো ভক্ত কিভাবে হওয়া যায়। সাজে ভক্ত হওয়া যায়, কিন্তু আচরণটা করতে বহু 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 যুগ সময় লেগে যায়। ছোট্ট প্রহ্লাদ, যার বয়স মাত্র 5 বছর ছিল, 5 বছরে তো কৃষ্ণ কৃপা পেয়েছিল, কি পাইনি? কি গো মা, 5 বছর বয়সে তো নারায়ণের দেখা পেয়েছিল সাক্ষাৎ নরসিংহ রূপে। তো নারদের প্রশ্ন ছিল নারায়ণকে যে, প্রভু এটা তোমার কেমন বিচার হলো? দৈত্য ঘরে দানব ঘরে জন্ম, তার তুমি 5 বছরে কৃপা করে দিলে, একটা ছোট বাচ্চাকে তুমি দেখিয়ে দিলে, আর কতজন যুগ যুগ হরি ওম করছে তাদের তুমি দেখা দিচ্ছ না। ভগবান বললেন, শোনো, তুমি এই জন্মটা তো দেখলে হবে না, তুমি আমার সঙ্গে এসো। নারদমণিকে নিয়ে গেছিলেন এক পাহাড়ের গুহাতে মা, আর সেই পাহাড়ের গুহাতে দেখেছিল শুধু কঙ্কাল আর কঙ্কাল। নারদমণি প্রশ্ন করেছিল, কঙ্কালগুলি কার? ভগবান নারায়ণ বলেছিলেন, নারদ তুমি প্রশ্ন করলে না, দৈত্য ঘরে জন্ম হয়ে প্রহ্লাদ কি করে নারায়ণ পায়? এই এক জন্মের স্বীকৃতিতে কখনো নারায়ণ মেলে না। এই যে যতগুলি কঙ্কাল দেখছো তুমি গোনো, অবশ্যই গুণে শেষ করতে পারবো না। তুমি যদি গুণে শেষ করতে না পারো, ততগুলো জন্ম প্রহ্লাদ নারায়ণ 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 বলে কেঁদেছে। তবেই কিন্তু এই জন্মে জন্ম হোক যথাতথা কর্ম করো ভালো, কর্মটা ভালো ছিল বলে সে কিন্তু দৈত্য ঘরে জন্মগ্রহণ করেও আমায় পেয়েছে। তাহলে ভক্ত হতে গেলে জন্ম জন্ম পেরিয়ে যায় বাবা, এক জন্মে কোনোদিন কৃষ্ণ কৃপা হয় না। সর্বপ্রথম আগে আমাদের বেড়াটা দিতে হবে। আপনার এদিকে তো চাষবাস হয় বাবা। আচ্ছা, চাষি যদি চাষ করে, সর্বপ্রথম বেড়াটা যদি শক্ত না করে, তবে দেখবেন অনায়াসে গরু ছাগল ঢুকে আপনার বাড়িতে খেয়ে চলে যাচ্ছে। তেমন আমাদের মানব জীবনের বেড়া হলো গলায় তুলসীর মালার, কপালে তিলক। আমি জানি অনেকের মনে প্রশ্ন জাগে যে মা, নিরামিষ খেতে পারি না, তাহলে কি করে গলায় তুলসীর মালা নেব? আচ্ছা মা, আপনারা যদি সারা জীবন নিরামিষ খেতে না পারেন, সারা জীবন মাছ মাংস ছাড়তে পারলেন না, পেঁয়াজ রসুন ছাড়তে পারলেন না, তা বলি কি সারা জীবন আমার ভগবানকে ডাকবেন না? সারা জীবন যদি লোভ লালসা ত্যাগ করতে না পারেন, তা বলি কি আমার ভগবানকে ডাকবেন না? আপনারা তো পরশ পাথরের নাম শুনেছেন। পরশ পাথরের কাজ হলো লোহাকে সোনা করা। পরশ পাথরের কাছে যদি একটা মাংসের দোকানের কাটারি যায় আর একটা ফলের দোকানের কাটারি যায়, দুটো কাটারি গেলেই কিন্তু পরশ পাথরের স্পর্শে সোনা হয়ে যায় কাটারি। তেমন ভগবানের চরণ হচ্ছে পরশ পাথর বাবা। নিজেকে না হয় ভাববেন যে প্রভু আমি এজন্যে ফলের দোকানের কাটারি হতে পারলাম না, এজন্য আমি মাংসের দোকানের কাটারি, কসাইখানার কাটারি। প্রভু তুমি যদি পরশ পাথর হও, তাহলে কি আমার কৃপা হবে না? মনে রাখবেন মা, ভগবানকে ভালোবাসতে হলে সাজের দরকার হয় না, তবে কলিযুগের মানুষের একটা বেড়ার প্রয়োজন হয়। যে বেড়াটা না দিলে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য 6টা পশু কিন্তু আপনার সেই বাগানে প্রবেশ করে যাবে। আর যার জন্য ওই পশুদের হাত থেকে রক্ষা করা প্রথম ধাপ হচ্ছে সনাতন ধর্মের মানুষের গলায় তুলসীর মালা আর কপালে তিলক। আপনি প্রথমে নিয়ম করতে পারবেন না। প্রথমেই যদি আপনাকে বলি একাদশী করতে শুরু করুন, আপনারা পারবেন না। প্রথমেই যদি বলি নিরামিষ খেতে শুরু করে দিন, কেউ পারবেন না, গ্যারান্টি দিলাম। কিন্তু আস্তে 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 শুরু করুন। মানব জীবনটা খুব অল্প সময়, সেই অল্প সময়ের মধ্যে যদি কর্মটা না ভালো থাকে, ধর্ম থেকে যদি আমরা সরে যাই, দেখুন পদকর্তা বলছেন ধর্ম করম রহু দূরে, অর্থাৎ মানুষ কলিযুগে ধর্ম থেকে সরে পড়েছে, অর্থাৎ মানুষ আর ধর্ম করছে না। কেউ যদি একটু টাকা পয়সা সচ্ছল হচ্ছে, সে আর ভগবান মানছে না, সে আর ঈশ্বর মানছে না, নিজেকে জগতের বীর ভাবছে। যার জন্য কলিযুগের মানুষের এত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা প্রত্যেকটা মানুষকে কুড়ে কুড়ে ভেতরে খাচ্ছে। আমাদের বাবা মায়ের যুগটা চিন্তা করুন আর আমাদের যুগটা চিন্তা করুন, বেশি দূর নয়। 20 বছর আগেও মানুষ অনেক সুখে ছিল।
ছিল না মা, সত্যি কথা বলুন তো। 20 বছর আগে এত ইলেকট্রনিক্স যন্ত্র ওঠেনি। মানুষ কি করতো? পুকুরে কাপড় কেচে আনতো, কাঠের জালে রান্না করতো, তাই না? বাড়ির সবজি রান্না খেত, এত কিছু সামনেই পেত না, এত বিলাসিতা ছিল না। একটা তাল পাতার ছাউনিতেও থাকতো, একটা মাটির কুড়েতেও থাকতো, কিন্তু আমাদের থেকে অনেক শান্তিতে থাকতো। আস্তে 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 যত দিন যাচ্ছে তত মানুষ কিন্তু অধোগতিতে চলে যাচ্ছে। কেন জানেন? কারণ আস্তে আস্তে আমরা ঈশ্বর ভুলে যাচ্ছি, ভগবান ভুলে যাচ্ছি, কৃষ্ণ ভুলে যাচ্ছি, গৌর ভুলে যাচ্ছি, নিতাই ভুলে যাচ্ছি। রান্নাঘরে আমরা রান্না করছি, পায়ে চটি আছে। আরে বাবা, মা লক্ষ্মীর আবার 10টা চরণ। আমি তো 2টো পায়ে চটি পরে রান্না করছি, কিন্তু মা লক্ষ্মীর আবার 10টা চরণ। কোন চরণে তোমার লক্ষ্মী ঘরে ঢুকবে আর কোন চরণে বেরিয়ে যাবে তুমি জানতেই পারবে। দেখবেন বাড়ির বাবা মাকে খেতে দিচ্ছে না, বৃদ্ধাশ্রম গুলো খোলা, জল জ্যান্ত প্রমাণ। আর বাড়িতে একটা অ্যালসেশিয়ান কুকুর নিয়ে তার জন্য প্রতিদিন মাছ মাংস রোজ করে দিয়েছি। বাড়িতে 2-3টে বিড়াল ছানা নিয়ে তাদেরকে নিয়ে মাতোয়ারা হচ্ছে। সেই সময়টা পশুদেরকে দিচ্ছি, সেই সময়টা যদি বাবা একটু ভগবানের নামে লাগায়, নিতাই গৌর হরি বল বলে কি তাও হবে? তাহলে এগুলো হচ্ছে ধর্ম। ধর্ম থেকে সরে যাচ্ছি। আর কর্ম মানে কি? ভাগবতে কর্ম বলছে 3 প্রকার। একটা বলছে সুকর্ম, একটা বলছে কুকর্ম, একটা বলছে মিশ্রিত কর্ম। সুকর্ম কেমন না? যারা পৃথিবীতে নিজের ভালো করে আরো 10 জনের ভালো করে। যেমন ধরুন আপনাদের এখানে উদাহরণ, যে কমিটি ধরুন কীর্তনের অ্যারেঞ্জমেন্ট করেছে, মাথায় রাখবেন, কমিটিদেরকেও মাথায় রাখতে হবে, তাদেরকে কিন্তু ভালোর চেয়ে মন্দ কথাটা বেশি শুনতে হবে। এটা মাথায় রাখবেন। দরজায় দরজায় ভিখারির মতন যেতে হবে কিনা ভালো কাজ করার জন্য। এবার কমিটি যে দাদারা, যে ভাইরা কীর্তনের আয়োজন করেছে, তার মানে কি? এই যে কীর্তনের সঙ্গে ইনভলভ হয়ে আছে, মানে কীর্তনের সঙ্গে গৌর নাম কৃষ্ণ নামের সঙ্গে যুক্ত হয়ে আছে, তার মানে তাদের কৃপা হচ্ছে। আর তাদের জন্য দেখুন কত কত ভক্তের আজকে আগমন হয়েছে। আমাদের মতন অধমা কীর্তনিয়ারা এই আপনাদের চরণের ধুলো পাচ্ছি। সঙ্গে যারা ক্যামেরা করছে, যারা লাইট করেছে, যারা প্যান্ডেল করেছে, যারা মাইক্রোফোন মানে মাইক চালাচ্ছে, তাদেরও কৃপা হচ্ছে। তাহলে একটা মানুষের জন্য আরো 10টা মানুষের যদি কৃপা হয়, সেটাকে বলা হয় সৎকর্ম বা সুকর্ম। ঠিক আছে, ওনাদেরকে বলে যান বারবার এলে, ওনাদেরকে বলুন, অসুবিধা নেই। নামটা লিখে দেবেন, নামটা লিখে পাঠিয়ে দেন। আর কুকর্ম মানে কি? সুকর্ম ধরুন আরেকটা বলি, ধরুন একজন দুধ বিক্রেতা বাবা বাকে করে ঘরে ঘরে দুধ বিক্রি করতে যায়। তাহলে যে দুধ বিক্রি করে তার যেমন লাভ, কি হয়? টাকা পয়সা পায়, সংসার চলে। আর যে দুধ খায়, দেখবেন বাচ্চা থেকে বুড়ো পর্যন্ত সবাই দুধ খায়, শক্তিবান বলবান হয়। তাহলে যে দুধ বিক্রি করে তার লাভ, যে দুধ খায় তারও লাভ। এটা হচ্ছে সুকর্ম। আবার একই জিনিস লিকুইড যেজন মদ বিক্রি করে, বলুন তো বাবা, যে মদ বিক্রি করে তার উপকার হয়, যে মদ খায় সে শক্তিবান বলবান হয়? হ্যাঁ, ভালো করে বুঝে বলবেন মা। ওই দুধ বিক্রি আর মদ বিক্রি দুটো ব্যবসা এক হলো? দুজনাই তো ব্যবসায়ী। তাহলে একজন কি করছে? সুকর্ম, একজনা কুকর্ম। আর মিশ্রিত মানে কি? যারা 2 নম্বরে ইনকাম করে, 10 লাখ টাকা ইনকাম করে, 2 লাখ টাকা কোনো মন্দিরে, কোনো হরিবাসরে, কোনো ভালো জায়গায়, সৎ জায়গায় ডোনেট করে দেয়। অর্থাৎ কিছু নাই, কিছু দেয়। এটাকে বলছে মিশ্রিত কর্ম। তাই বলছে জন্ম হোক যথা তথা, কর্ম করো ভালো। কর্ম যদি তোমার ভালো থাকে, তবে ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববারে কে? তুমি ভাববারে কে? আরে যিনি ভাববার তিনি ভাবছে, তুমি ভাবকে, তুমি ভাবা কে? সবাই মিলে হাত তুলে আমার সাথে একটু কৃষ্ণ নামে মাতোয়ারা হবেন। সবাই মিলে হাত তুলুন, হাত তুলুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। করে করে তালি দেবেন। নিতাই গৌর হরি বল হরি বল। হাত তুলুন, যারা তোলেননি তুলুন, লজ্জার কিছু নেই। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। হরি বল।
আপনারা বলুন হরে কৃষ্ণ বলুন। লাইন কেটে গেছে, এক লাইনে আসুন সবাই, এক লাইনে হরি বল। বাবা আপনারা সবাই বলবেন, আপনারা যেমন ঝগড়া করেন না, ঝগড়া করেন? আচ্ছা বাবা, এখানকার মায়েরা ঝগড়ুটে ঝগড়া করে না? আমাদের দুর্গাপুরের মেয়েরা খুব ঝগড়ুটে, বেলকুনিতে ঝগড়া করে, খুব গলাজ্জ, সাংঘাতিক গলাজ্জ। আপনারা একটু জোরে জোরে বলুন তো হরে কৃষ্ণ বলে হরি। বাবারা বলুন, সবাই বলুন হরে কৃষ্ণ বলে হরি মা হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার উলুধ্বনি সবাই হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম হরে হরে। সর্বপ্রথমেই হরির নাম কেবলম কলো নাস্তেব্য গতির অন্যথা। এই যে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আমরা জপ করলাম, আর আপনারা এতক্ষণ ধরে কিছু বুঝুন না বুঝুন, আপনাদের কৃপা হবে। কেন বলি? কৃতে অধ্যায়তে বিষ্ণু তেদায়াং যজতে মুখই, আর দাপরে পরিচর্যনং কলো তদ হরি সংকীর্তনা। সত্য যুগের ভগবানকে ধ্যান করে পাওয়া যেত, ত্রেতা যুগের ভগবানকে যাগ যজ্ঞ করে পাওয়া যেত, দাপরের ভগবানকে পূজা অর্চনা করে পাওয়া যেত। আর কলিযুগের ভগবানের জন্য ধ্যান করতে হবে না, যাগ যজ্ঞ করতে হবে না, পূজা অর্চনা করতে হবে না। শুধু দু হাত তুলে কোনো ভক্ত যদি হাতেই করে গৃহ কাজ, মুখেই বলো হরি, অনাসে তোরে যাবি ভব সিন্ধু পারি। সাথে পাচে সবে মিলে দ্বারেতে বসিয়া কীর্তন করো সবে হাতে। মাঝে মাঝে এটা দেবেন, করে করে তালি দিয়া, হাতে তালি দিয়ে কীর্তন গাইতে বলছে, তবেই কলিযুগের মানবের উদ্ধার হওয়ার পথ। তাহলে সনাতন ধর্ম থেকে কর্ম থেকে সরে পড়েছে, এটা শুনলাম। তবে চৈতন্য মহাপ্রভুকে কিভাবে পাওয়া যায় সেটা একটু আস্বাদন করতে হবে মা। তো চৈতন্য মহাপ্রভুকে কি করে পাওয়া যায় না, চৈতন্য মহাপ্রভুকে পেতে হলে একটু বিদ্যা অধ্যয়ন করতে হবে। বিদ্যা কেমন? বেদ বিদ্যা দোহ। যাই হোক, নিতাই গৌর হরিবল। আপনাদের কাছে একটা ছোট্ট ঘোষণা, এই যে লীলা কীর্তন, এই লীলা কীর্তনের ব্যয়ভার মানে আমার কীর্তনের ব্যয়ভার যিনি গ্রহণ করেছেন তিনি হচ্ছেন ভরত মণ্ডল, পিতা শ্রীপদ মণ্ডল, কাটি নাকি কাটি আপনাদের জায়গা না, আপনারা বুঝে নেবেন ঠিক, আপনাদের এই এলাকার বাসিন্দা। তো সর্বপ্রথম আমার ভগবানের চরণে, নিতাই গৌরের চরণে প্রার্থনা, যিনি দান করেছেন, ভগবান দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। 3 জায়গায় কোনোদিন খালি হাতে যাবেন না। এক হচ্ছে কীর্তন বা ভাগবতের হরিবাসর, কিছু না কিছু দান করে আসতে হয়। এক হচ্ছে বন্ধু হয়ে বন্ধুর বাড়িতে, আর এক হচ্ছে গুরু বাড়িতে। কোনো দিন খালি হাতে যাবেন না, ভগবান সারা জীবন আপনাকে কিন্তু অর্থ অভাব দেবে। তাই ভগবানের কাছে সর্বপ্রথম প্রার্থনা, হরি নাম কৃষ্ণ নাম হরি বাসরে যিনি দান করেছেন, যিনি ব্যয়ভার নিয়েছেন, ভগবান যেন তার জন্ম জন্মান্তরের ভার নেয়। তিনি যেন শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে, সাংসারিক দিক থেকে শান্তিতে থাকেন। নিতাই গৌর হরিবোল হরিবোল হরিবোল। ভগবানের চরণে আও প্রার্থনা, তিনি যেন কৃষ্ণ চরণে মতি হয়, আর তার জন্য কৃষ্ণ কৃপা হয়। সবাই মিলে একবার উলুধ্বনি তার জন্য, নিতাই গৌর হরিবোল হরিবোল। বেদ বিদ্যা
কিছু নাহি জানাতা সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে হবে তো বিদ্যা দুঃখ কিছু নাহি জানত সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে সে যদি আমার গৌরাঙ্গ নাহি ভজে। আচ্ছা মা আসছে বলছে বেদ ও বিদ্যা দুহ কত সুন্দর পদাবলী দেখুন কিছু নাহি জানতে সে যদি আমার গৌরাঙ্গ নাহি বাজে হরি বল। আপনাদেরকে বলি দেখবেন একটা ছাগলের যখন ছানা হয় তখন মা ছাগলটা কোনোদিন বলে না তুই বড় হয়ে ছাগল হবি বলে। কুকুরের যখন বাচ্চা হয় কুকুর বলে তুই বড় হয়ে কুকুর হবি। কিন্তু মানুষের বাচ্চা হলে কি বলে আহা কিছু হোক না হোক যেন মানুষ হতে পারে। তাহলে মানুষ কথাটার অর্থ কি আমরা যে মানুষ কথাটার অর্থ কি মান যুক্ত হুঁশ মান মানে কি সম্মান অর্থাৎ সমাজে এমন কোন কর্ম করো যাতে তোমার সম্মান থাকে এমন কোন কর্ম করো যেন তোমার দিকে কেউ আঙুল না দিতে পারে। তোমার কর্ম ভালো থাকলেই তুমি কৃষ্ণ পাবে। আর হুঁশ মানে কি হুঁশিয়ার সময় করিয়া পত্তি ধরিয়া যেবা চলে যাই দ্রুত গতি অনায়াসে সেজন পৌঁছে যায় আপন বসতি। কথাগুলো শুনবেন সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় সোনার ঘড়িটি বলে টিক 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 যে না চলে তাকে কোটি কোটি ধিক। তুলবি যদি মাখন ছানা সকাল সকাল তোল আর কচি বেলায় সাধন ভজন বেলা হলে বাধাই গন্ডগোল। মানুষ তাকেই বলবেন হাত পা চোখ মুখ নাক একটা বিশাল বাড়ি সুন্দর নামি দামি একটা গাড়ি সুন্দর ছেলে মেয়ের সংসার একটা পাখিও নিজের চঞ্চু করে বাসা তৈরি করতে পারে। সাইবেরিয়ান পাখিগুলো শীতকালে এক দেশ থেকে এক দেশে যেতে পারে সবাই খাবার নিজে সংগ্রহ করতে পারে বাচ্চা প্রসব কামনা বাসনা সবাই করতে পারে। তাহলে মানুষের সঙ্গে পশুর তফাৎটা এখানে হুঁশিয়ার মানে তুমি সময় করে হুঁশিয়ার হও। এই যে ধরুন বাবা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছে আকাশে চাঁদ দেখা যাবে সূর্য সরে যাবে পুকুরে একটা ফুল ফোটে দিনের বেলায় যে ফুলটা ফোটে তার নাম পদ্ম ফুল। সূর্যের আকাশ যখন আকাশে সূর্য থাকে তখন থাকে পদ্ম আর আকাশে যখন চাঁদ থাকে তখন থাকে শালুক ফুল। আপনি দিনের বেলায় শালুক দেখতে পাবেন না রাত্রে বেলায় পদ্ম দেখতে পাবেন না। রাত্রে বেলায় শালুক দিনের বেলায় পদ্ম। এবার ভ্রমরদের কাজ কি ভ্রমরদের কাজ হচ্ছে ফুলে ফুলে মধু হরণ করা। ভালো করে বুঝবেন ভ্রমর দুই প্রকার এক হচ্ছে মাতাল ভ্রমর এক হচ্ছে যাতে মাতাল তালে ঠিক। মায়েরা বলবেন তো আপনাদের এখানে মাতাল আছে কি মদ খায় কেউ না? আমি যে আস্তে আস্তে দেখলাম গো ধামাখালিতে উল্টে পড়ে যাচ্ছে নৌকা থেকে এই মা কি মিথ্যা বলছেন কেন? তাহলে কি আমি ভুল দেখলাম? ভোরবেলাতে উল্টে পড়ে যাচ্ছে ভুল দেখলাম? একটু একটু খায় আচ্ছা আচ্ছা ঠিক আছে খেতে হবে চিন্তা নেই। তাহলে মাতাল দুই প্রকার দেখবেন কেউ কেউ মদ খায় দেখবেন রাস্তার ধারে উল্টে পড়ে থাকে তাকে যদি জিজ্ঞাসা করেন এখানে হরিবাসরটা কোথায় বলতে পারবে। আবার কেউ কেউ আছে এক প্যাক দু প্যাক খাবে আবার কিন্তু তালেও ঠিক থাকবে হরি বল। এটাকে বলছে যাতে মাতাল তালে ঠিক। তেমন যারা মাতাল ভ্রমর হয় যারা বোকা হয় তারা শালুক ফুলটা যেই ফোটে শালুক ফুলের মধু দেখে বিভোর হয়ে যায়। আর বিভোর হয়ে গিয়ে কি হয় বাবা বিভোর হয়ে গেলে শালুক ফুলের ভেতরে ঢুকে মধু পান করতে থাকে। আর যেই না বিভোর হয়ে মধু পান করে সঙ্গে সঙ্গে কিন্তু মাতাল হয়ে সেখানে ফুলেই পড়ে থাকে। ফুলের মধ্যে যখন পড়ে থাকবে পাপড়িগুলো যখন আস্তে আস্তে সকালে বন্ধ হয়ে যাবে তখন কিন্তু মাতাল ভ্রমরটাই ফুলের মধ্যে চাপা পড়ে তার মৃত্যু হবে। আর যারা চালাক ভ্রমর তারা সারা রাতে একটু 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 করে মধুপান করবে মধুপান করবে বিশ্রাম নেবে মধুপান করবে বিশ্রাম নেবে। তাহলে কি হবে সকালবেলায় যখন পদ্ম ফুটবে সময় মতো শালুক ফুল ত্যাগ করে পদ্ম ফুলে চলে যাবে হরি বল। তেমন মানুষকে হুঁশিয়ার হতে হবে এমন কর্ম করো তোমার চরিত্র ঠিক রেখে তোমার মান সম্মান রেখে কর্ম ভালো করো আর সঙ্গে হুঁশিয়ার হও। কিসের হুঁশিয়ার না যতদিন সংসার রূপে শালুকে আছো তুমি থাকো কিন্তু সংসার রূপে শালুকটাকে দেখে যেন মাতাল হয়ে যেও না সংসার দেখে বিভোর হয়ে যেও না
শেষ জীবনে যখন পাপড়িগুলো বন্ধ হয়ে যাবে, ছেলে থাকবে না, মেয়ে থাকবে না, বৌমা থাকবে না, জামাই থাকবে না, আত্মীয় পরিস্বজন, পরিবারবর্গ, তখন দেখবেন একটু জলের আশায় ছটপট 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 করছেন, একটু প্রস্রাব পায়খানা যাওয়ার জন্য ছটপট করছেন, বিছানাতেই পায়খানা করছেন, খিদের জ্বালায় ছটপট করছেন। লাঠি ঝাঁটা, অপমান, যন্ত্রণা, আঘাত, কষ্ট, সেই দিনটা যদি না দেখতে হয় সময় বুঝে, তখন যদি ভগবানকে বলে প্রভু পার করো, ভগবান বলবে জীবনে কোনোদিন তোর ডাক শুনলাম না, হঠাৎ করে তুই ডাকছিস, তোর ডাকটা তো আমার চেনা নয়।